অনেকেই বলতে পারেন যে ভাই আপনার শ্বশুর বাড়ি দিয়ে শুধু শাকসবজি দিয়ে খাবার খান, হ্যাঁ, মাছ মাংস এই ধরনের ভিডিও তো আমরা পাচ্ছি না। তো আসলে শ্বশুর বাড়িতে আসলে সবাই যার যার স্বার্থ মোতাবেকই কিন্তু চেষ্টা করে ভালো খাবারটা প্রেজেন্টেশন করার জন্য, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মাংসটা কিন্তু বেশি একটা চয়েস করি না, তার জন্য মাংসর কথা বেশি একটা বলিও না। তো যাই হোক, তারপরও কিন্তু আজকে বড় একটা রাতা মুরগি, নাকি রাতা মুরগি তো তুমি জবাই করছো? একদম ধরতে কষ্ট হয়েছে না? রাত্রে ধরে রাখছিলা? রাত্রে ধরে রাখছিলা? যাই হোক, রাত্রে এটা ধরে রাখছে যেন এটা দূরে কোথাও না যাইতে পারে। সেই রাতা মুরগিটা রান্না দেখলি বুঝতে পারবেন কি বিশাল বড় মুরগি একটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সেই টেস্ট। রাতা মুরগি, দেশি মুরগি, হ্যাঁ, বাড়ির গাছ গাছালি আঙিনার খাবার খেয়ে এই রাতা মুরগি গুলা বড় হয়ে থাকে, তো এটির টেস্ট আলাদা। এক মুরব্বী বলেছিল আমাকে যে আপনি পোল্ট্রি মুরগি খাওয়ার চেয়ে দেশি মুরগির ঝুল দিয়েও খাওয়া নাকি অনেক টেস্ট। তো যাই হোক, এটা আবার অন্য কেউ অন্যভাবে নিবেন না, কারণ পোল্ট্রি মুরগা দিয়ে কিন্তু জৈবিক চাহিদা আমরা অনেকেই মিটিয়ে থাকি, কারণ দেশি মুরগি সবার পক্ষে কিনা সম্ভব হয় না। তো যারা বিশেষ করে শহরে থাকে তাদের জন্য অনেক সময় দেশি মুরগি পাওয়াটা টাফ হয়ে যায়। তবে যারা গ্রামে আছে, গ্রামের মানুষের জন্য কিন্তু একটা সুযোগ আছে। কেমন সুযোগ? প্রত্যেকের বাড়িতেই কিন্তু বেশ জায়গা থাকে, তো ওইখানে আপনারা মুরগি পালন করতে পারেন, হাঁস পালন করতে পারেন, শাকসবজি করতে পারেন, পাশাপাশি পুষ্করণী থাকলে পুষ্করণীর মধ্যে মাছ চাষ করতে পারেন। সব মিলিয়ে কিন্তু আপনি দেশি খাবারটা গ্রামে অতি সহজে কিন্তু উৎপাদন করা সম্ভব, যেটা আমাদের শহরের বন্দরে কিন্তু চাইলে বা ইচ্ছা শক্তি থাকলেও কিন্তু সম্ভব হয় না। তো আমরা যাই হোক, বলার পাশাপাশি একটু খেয়ে দেখি কিরকম টেস্ট হয়েছে। বিসমিল্লাহ। শেষ। একটু রান্না কামড় দিই, রান্না দিয়ে ওরা ধরো তো, একটু জুম করে ধরো, রান্না দিই টেস্ট কেমন। সেই স্বাদ। এত স্বাদ কে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই ধরনের রান খেতে হলে অবশ্যই দেশ গ্রামে আসবেন, গ্রামকে ভালোবাসবেন। আর যদি সম্ভব হয়, যারা এখনো বিয়ে শাদী করেন নাই তাদেরকে আমি একটা বুদ্ধি দিই, আপনারা চেষ্টা করবেন গ্রামে বিয়ে করার জন্য। গ্রামে বিয়ে করলে তাইলে কিন্তু এই টাটকা শাক সবজি মাছ মাংস সবকিছু পাবেন। আর যদি মনে করেন যে না আমি শহরে ভাই টাকা দিয়ে কিনে আনবে কি কতটুকু পিওর, সেই জিনিসটা কিন্তু আপনাদের একটা কনফিউশন থাকে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই গ্রামকে ভালোবাসবেন, গ্রামে বিয়ে করার চেষ্টা করবেন। দাওয়াত রইল আপনাদের সবার জন্য। তো আল্লাহ হাফেজ, ভালো থাকুন।